আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করেছি এরকম কাঠের প্লেটগুলোকে কিভাবে খুব সুন্দর করে DIY করে একটা ট্রে বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি একটা 100 টাকা দামের প্লেট নিয়েছি, আর এই প্লেটটা কিন্তু বেশ কিছুদিন পরে কালারটা একদম ডিসকালার হয়ে গেছে, দেখতে খুবই বাজে লাগছিল। তাই আমার মনে হলো যে এটাকে আমি একটু DIY করে খুব সুন্দর করে একটা ট্রে বানিয়ে নিই। যে কোনো কিছু প্রথমে DIY করার জন্য জেসু ব্যবহার করতে হয়, যেহেতু আমার কাছে জেসুটা নেই তাই আমি এখানে অ্যাক্রিলিক সাদা কালারটা দিয়ে উপরে কোডিং করে নিয়েছি। আর এখন এই তো ছোট্ট একটা কাচের জার, এটাকেও আমি খুব সুন্দর করে পেইন্ট করে নেব। আর এটাকেও আমি এরকম সুন্দর করে একটু হালকা হোয়াইট কালারের সাথে হালকা রেড কালার দিয়ে একটু বেবি পিঙ্ক কালারের মতো হয়েছে, এটা দিয়ে আমি ঢাকনাটাকেও প্রথমে কালার করে নিয়েছি। আর যে গ্লাস জারটা ছিল এটাকেও আমি এরকম একইভাবে ফোম দিয়ে আমি এটা উপরে কোটিং করে নিয়েছি। এটা যদি আপনারা প্রথমে ব্রাশ দিয়ে করেন দেখা যাবে যে রংটা একদমই একদিকে চলে যাচ্ছে, তাই সবসময় চেষ্টা করবেন ফোম দিয়ে কোটিংটা করার জন্য। তার উপরের অংশে আমি হলুদ অ্যাক্রিলিক কালার দিয়ে আর একটু সুন্দর কালারফুল করে নিয়েছি, এতে করে কিন্তু ট্রেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখন এই তো আমি আমার পছন্দ অনুযায়ী কিছু ফুল, পাতা, লতা এসব আঁকিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যার যার রুচি মতো করে নিতে পারবেন। আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেল নতুন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি যেই ফোনটা দিয়ে সবারই ভিডিও দেখি ওই ফোনের ডিসপ্লেটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে। এখন যেহেতু ওই ফোনটা একদমই নষ্ট, তাই একটা ফোন দিয়ে ভিডিও করা, এডিট করা, অন্যদের ভিডিও দেখা এটা একদমই পসিবল হচ্ছে না। তাই কিন্তু আমি একদম আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখতে পারছি না। আমি আশা করি আমার আপুরা এই বিষয়টা বুঝতে পারবে। ওই ফোনটা ঠিক হওয়ার পরে আমি কিন্তু আবার রেগুলার হতে পারবো, আর আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টিনিউভাবে দেখে নিতে পারবো। ইউটিউবে আসলেও হচ্ছে যে একজনটা দেখলে আরেকজন দেখবে, এটাই স্বাভাবিক। যেহেতু এখন আমার এই ফোনটাতে সমস্যা, তাই কিন্তু আমি কারো ভিডিও দেখতে পারছি না। জানি না আমার আজকের ভিডিওটা আমার কোন কোন আপুদের কাছে পৌঁছায়। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। যখনই আমার ওই ফোনটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি কারো কাছে মনে হয় যে না আপু ভিডিও দেখছে না তাহলে আপুটা দেখবো কেন, তাহলে আর তো কিছু বলার নেই। যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। এটা আমার পছন্দ মতো করে কিন্তু ফুলগুলো, পাতাগুলোকে আঁকিয়ে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম DIY ভিডিও রয়েছে, আপনারা ইতিপূর্বে অনেক দেখেছেন, তাই এটাকে আর ডিটেলসে কিছু বলার নেই। আর আমার এই DIY প্লেটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এটা কিন্তু খুবই কালারফুল হয়েছে আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এই ছোট্ট জারটাকেও আমি এরকমভাবে হালকাভাবে একটু প্রিন্ট করে নিয়েছি, আর এটা দেখতে এতটা সুন্দর লাগছিল। এটার ভিতরে আর কিছু রাখা হয়নি, এভাবে এটাকে অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।